সবার কাছে অনুরোধ, মনুষ্যত্বের খাতিরে অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে কোনো কিছু ভাইরাল না হইলে কর্তৃপক্ষের নজরে আসে না, কর্তৃপক্ষের টনক নড়ে না। এই যে একটা রাস্তা দেখেন, এটা কি রাস্তা বলা যায়? আমার কাছে তো মনে হয় যে দেখতে, এই যে খাল আছে না, খালের মধ্যে পানি শুকায় দিলে যেরকম হয় এরকম একটা অবস্থা। এটা রাস্তা বলা যায় না। তারপর এটা রাস্তা, এই রাস্তাটা হয়েছে আমাদের কুলিয়াচর থেকে রামদ্বীপ ভাগলপুর, এই যে ভাগলপুর মেডিকেল কলেজ, আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ওই জায়গাতে যাওয়ার রাস্তা। এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা, ভাবেন যদি এদিক দিয়ে একজন গর্ভবতী মায়ের নিয়ে যাওয়া হয়, হাত পাও ভাঙার রুগীরে নিয়ে যাওয়া হয়, কি অবস্থা হইতে পারে। আচ্ছা, কিছুদিন আগে আমি রাত্রে হয়তো 12টার সময় আমরা 3 জন বাইক দিয়ে আসতেছিলাম। আমি এই যে ভাগলপুর থেকে আমাদের বাড়িতে যাইতেছিলাম, সমুদ্রের দিকে, মানে ভাগলপুর থেকে কুলিয়াচর যাইতেছিলাম। তো আমি অলমোস্ট মানে আরেকটু হইলেই গাঁথা চলে যেতাম। দিনেও তো যেমন তেমন, রাত্রেবেলা এত বাজে অবস্থা, এই রাস্তা যে দেখা যায় না, ঠিক আছে, একজন যদি অপরিচিত মানুষের দিক দিয়ে আসে তার নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে, ঠিক আছে। এই রাস্তা এরকম না যে খালি এই জায়গাটা, শুধু এই জায়গাটা না, এই যে এখানে যে এরকম দেখতেছেন না, এরকম প্রত্যেকটা জায়গাতে এই যে একটু পরে পরে এরকম অবস্থা। সমুদ্র থেকে জামতলা মোড় পর্যন্ত এই সেম অবস্থা। এদিক দিয়ে যাওয়াটা মানে মনে করেন যে কি কম, রিক্সাতে বসে থাকার যুদ্ধ করা একই অবস্থা। রিক্সাতে বসে থাকা যায় না, এই যে রিক্সা এদিকে আলে দুলে মনে হয় যে রিক্সা চায়, রিক্সা তো আর মুখ নাই। রিক্সার যদি মুখ থাকতো তাহলে কইতো যে তোরা নাম, তোরা ফালাই দিয়াম, তোরা নিতাম না, বুঝছেন। আচ্ছা যাক, হাসির চলে বলতেছি, কিন্তু আসলে খুব সিরিয়াস অবস্থা। এটা আসলে আমাদের প্রতিমন্ত্রী শরীফুল আলম, ওনার কাছে অনুরোধ, যদিও শুনছি এটা নাকি টেন্ডার হয়েছে, তো আমি অনুরোধ করবো যারা এই কর্তৃপক্ষের অথবা যারা এই দায়িত্বে আছেন, খুব তাড়াতাড়ি এই জিনিসটা করে দেন, ঠিক আছে। আপনারা একটু আন্দাজ করে নেন এই রাস্তা দিয়ে যদি যায় তাহলে কি হইতে পারে, একজন রুগী নিয়ে গেলে কি হইতে পারে, অসুস্থতা দ্বিগুণ হয়ে যাবো যদি এদিক দিয়ে নেওয়া যায়। অনেক এদিক দিয়ে নেওয়া যাওয়া ছাড়া তার রাস্তাও নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন। এই যে দেন কি অবস্থা, দেন এই যে গাড়ি টেরে যায়, কোন সময় উল্লে যায় কোন নাই। আর এখানে কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু প্রতিনিয়তই হয়। এখন হয়তো আমাদের সামনে হয় নাই। তুই একটু গোড় দিয়ে বেড়ায় না, ওই যে একটা গোড় দিয়ে।